সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করছি মাইথন দিয়ে। আমার এই বেড়ানোর গল্পের প্রথম পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, মাইথনের সবুজ দ্বীপ, মাইথন আমরা কোথায় রাত্রিবাস করেছিলাম এবং কোথায় খাওয়া দাওয়া করলাম, কীভাবে মাইথনে এলাম, সমস্ত কিছু নিয়ে রয়েছে আমার প্রথম পর্বটি। যারা প্রথম পর্বটি এখনও দেখেননি তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, একবার ভিডিওটা দেখে নেবেন। আশা করি ভালো লাগবে এবং এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে। আমি আই বাটনে ও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। চলুন তবে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক মাইথন দিয়ে পুরুলিয়ার গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। আমি অভিময় আজকে আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার গড় সার্কিট। সঙ্গে থাকবেন। এবার এই দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন গড় পঞ্চকোট মন্দির, জয়চণ্ডী পাহাড়, বরন্তী লেক এবং স্থানীয় দোকানে দুপুরে খাওয়া দাওয়া। আমরা মাইথন দিয়ে বেরিয়ে পাঞ্চের ড্যাম হয়ে প্রথমেই চলে গেছিলাম জয়চণ্ডী পাহাড়। মাইথন ড্যাম থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব প্রায় 44 কিলোমিটারের মতো, সময় লাগবে 1.5 ঘন্টা। জয়চণ্ডী পাহাড়, যার নাম শুনলে প্রথমেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের কথা। জয়চণ্ডী পাহাড়ের মাথায় রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। সেখানে উঠতে গেলে প্রায় 480 থেকে 500টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। যদি একবার কষ্ট করে একদম শীর্ষে ওঠা যায় তবে চারপাশে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে, যেটা আমি আপনাদের দেখাবো। এই চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের সামনে। এখান থেকে উপরে ওঠার সিঁড়ি শুরু। দেখি এই 480টা সিঁড়ি অতিক্রম করে উপরে পৌঁছানো যায় কিনা। চলুন। অনেকটাই চলে এসেছি, দেখা যাক কতটা যাওয়া যায়। সঙ্গে থাকুন। আমরা প্রায় চলে এসেছি। মন্দির দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। আমি বলবো একবার যদি পারেন এই উপরে উঠবেন। উপরে উঠে দেখবেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কতখানি। কিছুটা সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে নিচে নামার প্রস্তুতি নিলাম। আমার মনে হয় পাহাড়ে ওঠাটা যতটা ডিফিকাল্ট, তাদের নামাটা অনেকটাই বেশি ডিফিকাল্ট। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামতে হচ্ছে, অনেকটাই সিঁড়িগুলোর আনইভেন, প্রবলেম তো হবেই। চলুন। এখন আমরা এখান দিয়ে চলে যাব গড় পঞ্চকোট। এখান থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 20 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিটের মতন। এই পৌঁছে গেলাম গড় পঞ্চকোট। এখানে গাড়ি বা বাইক পার্কিং করার জন্য চার্জ লাগে। আমাদের বাইক প্রতি লাগলো 10 টাকা। আমি এখন আছি গড় পঞ্চকোটের রাস মন্দিরের সামনে। মন্দিরের পিছন দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো পঞ্চকোট পাহাড়। পঞ্চকোট নাম কারণ এখানে 5টা চূড়া আছে। এই মন্দিরটি 2018 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত। পঞ্চরত্ন এই মন্দির তৈরি হয়েছিল সিন্ধীয় রাজাদের আমলে। অপূর্ব মন্দিরের টেরাকোটা শিল্পকলা। মন্দিরের অন্দরমহলে রাধাকৃষ্ণ ঠাকুর বিরাজমান। যেহেতু মন্দিরের 5টি চূড়া রয়েছে তাই একে পঞ্চরত্ন মন্দির বলা হয়। এই যে জায়গাটা দেখছেন এখানেই ছিল রাজবাড়ি। বর্তমানে শুধুই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। শুধু জোরবাংলো মন্দির আছে, সেগুলো শুধু ধ্বংসাবশেষ রয়েছে।
এটা ছিল 90 খ্রিস্টাব্দ। পুরুলিয়ার ঝালদা অঞ্চলে 5 অধিবাসী সর্দারের সাহায্যে এখানে রাজত্ব গড়ে তোলেন গড়পঞ্চকোটের প্রথম রাজা দামোদর শেখর। আর সেই থেকেই নাম গড়পঞ্চকোট। গড় মানে দুর্গ, পঞ্চ মানে 5 আর কোট মানে গোষ্ঠী। শোনা যায় এই রাজার উত্তরসূরিরাই গড়পঞ্চকোটের ছোট বড় মিলিয়ে প্রায় 40টির বেশি মন্দির গড়ে তোলেন। এটি হচ্ছে আদি মা কল্যাণেশ্বরী মন্দিরের ধ্বংসাবশেষ। এখানেই মন্দির ছিল, বর্তমানে মন্দিরটি রয়েছে মাইথনের কাছে। এখানে চারপাশটা দেখতে দেখতে ঘড়ির কাঁটায় দেখি দুপুর পেরিয়ে গেছে, সময় হয়েছে মধ্যাহ্নভোজের। মন্দিরের চারপাশে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, আপনারা ইচ্ছামতো যে কোনো একটিতে খাওয়া দাওয়া করে ফেলতে পারেন। আমরা দুপুরে খাওয়ার জন্য বেছে নিয়েছিলাম কাকার হোটেল। আমরা খাবারে নিয়েছিলাম দেশি মুরগির ঝোল ভাত, সঙ্গে ছিল ডাল সবজি। খাওয়া দাওয়া শেষ করে চারপাশের দোকানগুলোতে একবার ঘোরাঘুরি করলাম, এরপর বেরিয়ে পড়লাম বরন্তী লেকের উদ্দেশ্যে। পুরুলিয়ার রামচন্দ্রপুর ইরিগেশন প্রজেক্টের অন্তর্ভুক্ত এই বরন্তী বা মুরাটি লেক পর্যটক মহলে এখন খুব জনপ্রিয় নাম। একদিকে রয়েছে মুরাটি পাহাড় আর অন্যদিকে রয়েছে শান্ত এই বরন্তী লেক। বরন্তীর সেরা আকর্ষণ হলো এই লেক। দেখুন, পাশের পাহাড়ের প্রতিবিম্ব লেকের জলে পড়ে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এই বরন্তী লেক দেখতে আসার সঠিক সময় হলো বিকেলবেলা সূর্যাস্তের সময়। দারুণ লাগবে, আপনাদের মনে থেকে যাবে যা অনন্তকালের জন্য। আমরাও এসেছিলাম বিকেলবেলা সূর্যাস্ত দেখতে, কিন্তু হাতে সময় না থাকার জন্য সন্ধ্যে পর্যন্ত এখানে সময় কাটাতে পারলাম না। এই বরন্তী লেকের আশেপাশে বিভিন্ন রিসর্ট আপনারা পেয়ে যাবেন থাকার জন্য। সেখানে থাকতে পারলে সূর্যাস্ত কিন্তু খুব সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন। আমরা বরন্তী লেক দেখে চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।